নমস্কার, মৌমিতা হেসেলে আমার সকল বন্ধুদের আবারও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরম পড়ছে আর বাজারে পটলটাও কিন্তু খুব ভালোভাবেই চলে এসেছে। তাই একদম নরম পটল প্রথম কিভাবে বানাবেন যদি ভেবে থাকেন, তাহলে এরমভাবে একদম নিরামিষভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন। ভীষণই টেস্টি হয়। গরম গরম ভাতের সাথেও যেমনি খেতে ভালো লাগে, রুটি পরোটার সাথেও কিন্তু ভালো লাগে। পটলগুলোকে প্রথমেই দেখুন ছুরির উল্টো দিকটা দিয়ে কিন্তু ভালো করে প্রথমে ছিলে নিচ্ছি। আর এখন যেহেতু নরম পটল, তাই আর খোসা ছাড়ালাম না। আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিয়েও করতে পারেন। এখানে একটা ছোট্ট টিপস দিই, যদি ছুরির উল্টো দিকটা দিয়ে পটলগুলোকে ছুলে নেন, দেখবেন পটলগুলো খুব তাড়াতাড়ি সুন্দরভাবেই ছেলা হয়ে যায়। দেখুন পুরোটা ছুলে দিয়ে নিয়েছি, দিয়ে একবার ধুয়ে নিলাম। এবারে দুভাগ করে প্রথমে কেটে নেব। ছোট্ট ছোট্ট পটল, তাই আমি দুভাগ করে কেটেছি। যদি বড় হয় তাহলে কিন্তু 3 ভাগও করে নিতে পারেন। ঠিক এইভাবে পটলগুলোকে দুভাগ করে প্রথমে সব কেটে নেব। সিজনের পটল একেবারেই নতুন, এইভাবে একদিন রান্না করুন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পটলগুলো সবই দেখুন কাটা হয়ে গেছে। তার সঙ্গেই একটা বড় সাইজের আলুও আমি একই রকম টুকরো করে কেটে নিয়েছি। এবার অল্প একটু লবণ দিয়ে প্রথমে পটল আর আলুটা মেখে নেব। আপনারা চাইলে এখানে অল্প একটু হলুদের ব্যবহারও করতে পারেন, কারণ আলুটা যদি বেশি সময় লবণ দিয়ে মেখে রাখেন সেক্ষেত্রে কিন্তু কালো হয়ে যাবে। মেখে 10 মিনিট রেখে দিলাম। এবারে এদিকে দেখুন একটা বাটি নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, তার সঙ্গে দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিলাম অল্প একটুখানি জল। দিয়েই মশলাটা কিন্তু ভিজিয়ে রেখে দেব। আর এই মশলাটা চাইলে কিন্তু একটুখানি বেটেও নিতে পারেন, তাহলেও কিন্তু রান্নাটা ভীষণই ভালো হয়। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সাদা তেল আর সর্ষের তেলটা মিশিয়ে নিলাম। তার সাথে এবার আলুগুলো ভেজে তুলে নেব। প্রথমে আলুগুলোকে ঠিক এরমভাবে ভাজতে হবে যাতে করে আলুটা 90% সেদ্ধ হয়ে যায়। তাই অল্প ফ্লেমে কিন্তু আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে অ্যাড করছি আগে থেকে লবণ মাখানো পটলগুলো। সব পটলটা দিয়েই কিন্তু এবার একটুখানি হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢেকে প্রথমে 10 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। এতে করে পটলটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন 10 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরেই পটলের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়েছে। আর পটলটা কিন্তু এখানে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আরও খানিকক্ষণ একটু এইভাবে উল্টে পাল্টে পটলগুলো ভালো করে দুদিকেই কালারটা ধরিয়ে নেব, তারপরেই কিন্তু তুলে নিতে হবে। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার এই পটলগুলো সব তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দেব। এলাচ, দারুচিনি, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। তারপরে এর মধ্যে দিচ্ছি 5 ফোড়ন, অল্প একটুখানি, সুন্দর একটা গন্ধ বের হবে। তাই এই নিরামিষ রান্নাতে কিন্তু এই ফোড়নটা অবশ্যই দেবেন। একটা টমেটো পিউরি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। গ্রেভিটা খুবই ভালো হবে। আপনারা চাইলে এখানে কিন্তু টমেটো কুচি করেও ব্যবহার করতে পারেন। গ্রেভিটা একটু ভালো হবে, তাই আমি একটা টমেটো পিউরি করে প্রথমে তেলের ওপর দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তেল ছাড়া পর্যন্ত। তেল ছেড়ে গেলেই এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ আদার পেস্ট। এই আদার পেস্টটা দিয়েও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর টমেটোটা কিন্তু অবশ্যই ভালো করে কষাবেন, তা না হলে কাঁচা গন্ধ থাকলে রান্নার টেস্ট একেবারেই ভালো লাগবে না। আদা আর টমেটোটা সুন্দর কষানো হয়েছে। এবারে আগের থেকে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি টেস্ট ব্যালেন্স অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব, সব মশলা থেকে তেল ছাড়বে সেই পর্যন্ত। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলু পটলটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে।
পটল আর আলুটা এইভাবে কষিয়ে নিয়ে রান্নাটা করলে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। এর মধ্যে এবারে আমি একটা জায়ফল দেখুন এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই জায়ফলটা দিলে কিন্তু গন্ধটা ভীষণই সুন্দর হয়। তাই জায়ফল যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই গ্রেটারের মধ্যে গ্রেট করে অল্প একটুখানি দিয়ে দেবেন। দেখুন দিয়ে আবারও একটুখানি প্রথমে কষিয়ে নিচ্ছি। আমি যেভাবে আজকে পটলটা রান্না করছি এই একই প্রসেসে যদি রান্নাটা করেন দেখবেন রান্নার টেস্ট কিন্তু বেশ ভালো হয়েছে। পটল আর আলুটা খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। এবারে 1 বাটি পরিমাণ জল দিয়ে একটু সময় ফুটিয়ে নেব। আলু আর পটলটা যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এখানে বলে রাখি যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি আর আলু পটল একেবারেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারেই ওপর থেকে অ্যাড করছি অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো আর দেব খানিকটা ঘি। নিরামিষ রান্নাতে ঘিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই না? তাই অল্প একটুখানি ঘি দিয়ে এবারেই গরম গরম ভাতে পরিবেশন করতে পারেন এই পটলের রেসিপিটা। পটলের ডালনাও বলতে পারেন। এটা কিন্তু গরম গরম ভাতে যেমনি ভালো লাগে রাতে রুটি পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগে। আর বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছিল। দেখতে যেমনই সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই বলবো দেরি না করে চটপট এরকম একটা পটলের রেসিপি কিন্তু বাড়িতে বানিয়ে নিয়ে বাড়ির সবাইকে খুশি করতে পারেন। দেখুন এইভাবে পটলের রেসিপিটা চটপট বানিয়ে নিন। কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক করবেন, যদি খুব ভালো লাগে আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে একটুখানি শেয়ার করে দেবেন। এত সময় আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।